রমজান মাসে স্বামী স্ত্রী কখন সহবাস করবে, এটি একটি মাসআলা, খুবই জানতে ইচ্ছে করে অনেকের। এই মাসআলাটি হলো তাদের জন্য যে ভাই যে বোন রোজা রেখেছে, রোজাদার, এই রোজাদারকে আল্লাহ রব্বুল আলামিন সব নিজে হাতে দান করবেন। এই বিশাল সবের ভাণ্ডারে দিকে তাকিয়ে স্বামী আর স্ত্রী বৈধ সম্পর্ক মনও চায়, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তো রোজা আছেন নিষেধ করেছেন, এই জন্য সারাদিন এটাকে বর্জন করা হয়। কিন্তু ইফতারের পর থেকে সাহরির আগ পর্যন্ত, লাস্ট টাইমের আগ পর্যন্ত স্বামী স্ত্রী চাইলে মিলামিশা করতে পারবে, সহবাস করতে পারবে। এখন কথা হলো, প্রথম রাতের দিকে করবে না মধ্যরাতে না শেষ রাতে? প্রিয় ভাই প্রিয় বোন, আপনি প্রথম রাতে তারাবি পড়তে হচ্ছে, তারাবি পড়লেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে আপনি কিছুটা বিশ্রামে চলে যাচ্ছেন। বিশ্রামে যাওয়ার পর আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে বৈধ সম্পর্ক বা আপনি আপনার স্বামীর সাথে বৈধ সম্পর্ক করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে এমত অবস্থায় করা, এমন টাইমটা বেছে নেওয়া যে টাইমটা আপনি করলেন যেটা সায়েন্স অনুযায়ী আপনার কোনো ক্ষতি হলো না। আপনি যদি রাতে তারাবির পরে খাওয়া দাওয়া করে সহবাসে যান, যেটা সায়েন্স অনুযায়ী ডাক্তাররা যেটা বলে এই টাইমটা আপনার জন্য একটা ক্ষতির দিক। কেন? আপনার পেটে ভরপুর খাবার থাকবে, এতে আপনার জন্য একটা ক্ষতি হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তোমরা রাতের শেষ ভাগে মধ্যরাতে এক মিলন করতে পারো। স্বামী স্ত্রী মিলন করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ ভাগেই বলেছেন। তো সেই ক্ষেত্রে রাতের মধ্যভাগে করা যেতে পারে। আবার আপনি সাহারি খেতে যখন উঠবেন তার একটু আগে উঠেন, যতটুকু টাইম আপনি মনে করেন যে আপনার স্ত্রীকে দিতে হবে বা স্ত্রী স্বামীর থেকে নিবে, এতটুকু টাইম মাথায় রেখে আপনার আগে উঠেন। সেই সময় রাতের শেষ ভাগে আপনি যখন আপনার স্ত্রীর সাথে এই মিলনে লিপ্ত হলেন, এটি বৈধ, এটি হারাম না। আল্লাহ তাআলা এটির মাধ্যমে ভরপুর সব দান করবেন। এই যে আপনি সব অর্জন করলেন, সব অর্জন করে আপনি গোসলে চলে যান। গোসল করে এসে শুকরিয়া তান আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যান, জায়নামাজে দাঁড়িয়ে যে আল্লাহ তাআলার কাছে স্ত্রী দাঁড়িয়ে যান, স্বামী দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ আপনি বৈধ সম্পর্ক দিয়েছেন, আর এই বৈধ সম্পর্কের মাধ্যমে ফায়দা অর্জন করলাম, উপকার অর্জন করলাম, আমাদের নিজেদের শারীরিক যেই যে চাহিদা ছিল সেটাকে পুরা করলাম। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। আপনি সলাত আদায় করে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেন যে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। বৈধ সম্পর্কের মাধ্যমে আপনি সওয়াব দিয়েছেন, বাকি যেন আমরা আমাদের এই বৈধ সম্পর্ককে কোনোভাবে যেন নষ্ট না করি, আমরা যেন অন্যভাবে গুনাহ না করি। অর্থাৎ একজন নারীও যেন পরপুরুষের সাথে লিপ্ত না হয়, পরপুরুষের সাথে লিপ্ত না হয়ে নিজের স্বামীর প্রতি দুর্বল থাকা, উইক থাকা, আবার স্বামীও যেন স্ত্রীকে ভালোবাসা, এই বন্ধনকে মৃত্যু পর্যন্ত অটুট রাখুন। তারপরে আপনি দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। দোয়া করার পর সাহরি খেয়ে নিলেন। সাহরি খেয়ে যদি সময় থাকে আপনি কিছু তাসবিহ তাহলিল করলেন। এদিকে ফজরের সলাতের সময় আজান হয়ে যাবে। আজান হয়ে যাওয়ার পর আপনি সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজ আদায় করার পরেও চাইলে কিছু কোরআন তেলাওয়াত করতে পারেন। তারপরে রমজান মাস আপনি চাইলে একটু বিশ্রামে যেতে পারেন বা যে কোনো কাজ করতে পারেন। এই যে রাতের শেষ প্রহরে এসে আপনি স্ত্রী সহবাস, স্বামী স্ত্রীর যে মিলন হলো, নামাজ হলো, তারপরে সাহরি খাওয়া হলো, এর প্রতিটি কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক 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 সওয়াবের। আর এই সব চোখে দেখা যায় না, এই সব হলো মৃত্যুর পরের জীবনে পাওয়া যায়। এজন্য প্রিয় ভাই প্রিয় বোন, আপনাকে বলছি, আপনি রমজান মাসে ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত এই টাইমের ভিতরে যে কোনো টাইম বেছে নিতে পারেন। তবে রাতের মধ্যবর্তী সময়ের পরবর্তী সময়ে যদি আপনি সাহারির আগ পর্যন্ত টাইম বেছে নেন, এটাই হচ্ছে মুখ্যম সময় সায়েন্স অনুযায়ী এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পরিপূর্ণভাবে সুন্নাহকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছেন সকল গুনাহ থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই পৃথিবীতে চলা, কাজ করা, কথা বলা, স্ত্রীর পাশে যাওয়া, স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রী স্বামীর থেকে সময় নেওয়া, সবই যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।